লাস্ট ব্লগে তোমরা তো দেখেইছো আমরা লাজের বিয়ে জল সাজতে এসে গেছি এবং এখানে প্রচণ্ড আনন্দ করছি আমরা নিজেরাই, নাচা গানা সব কিছু চলছে ফুল অন। আমি জানি প্রচণ্ড গঙ্গাধারে হাওয়া দিচ্ছে, এরপরেই আমার ঠান্ডা লাগবে কারণ মাঘ মাসের ঠান্ডা প্রচণ্ড হয়, স্পেশালি এই হাওয়াটা দিচ্ছে। আমি ভুগবো, আমি শিওর, বাট যে কদিন সুস্থ আছি, যতটুকু টাইম সুস্থ আছি ভাই আনন্দ করো। আর এই যে মিষ্টি বোনটাকে দেখছো, আমার প্রচুর রিলস ভিডিও ছবি তুলে দিয়েছে ও দিদিভাইদের নেবার। আর এখানে সবাইকে আমি নাচ করিয়েছি, মাকেও জোর করে টেনে আনছি। মা এসেছে হুঁচুকে সবাইকে নিয়ে, কিন্তু ডান্স করবে না, এ কি? আর আমি বুঝি না আমি কেন এই প্রত্যেকটা ওয়েডিংয়ে জল সাজার সময় হলদির টাইম একটা অদ্ভুত নাচ নাচতে শুরু করি এত স্টেপ জানার পরও। আই ডোন্ট নো, মানে আমি কেন এরকম। যাই হোক, আমরা তো ওখান থেকে সব জল সেজে চলে এলাম, প্রচণ্ড আনন্দ করেছি, একদম পুরো জেনুইন একটা হ্যাপিনেস ছিল সবার মধ্যে। আর আমাদের ব্রাইডকে দেখো, সি সো কুল, তোকেও খুব মিষ্টি লাগছিলো এই আউটফিটটাতে। তারপরে না অনেক রিচুয়ালস হচ্ছিলো, যেগুলো সত্যি বলছি আমি দেখি অনেক বিয়েতেই, বাট আমি কিছু মনেও রাখতে পারি না, নামগুলোও বলতে পারি না, শুধু বলতে পারি হলদির কোনো একটা পার্টিকুলার রিচুয়ালস চলছে। দেখো, এই রিচুয়ালসগুলো একদিকে তো ভালো লাগে, উইথ রেসপেক্ট একটা কথা আমি স্টিল বলবো যে আমার মনে হয় খুব বেশি হেক্টিক হয়ে যায় রিচুয়ালসগুলো। অ্যাজ আ ব্রাইড যে থাকে তার পক্ষে খুব কষ্টের হয় শারীরিকভাবে, ফিজিক্যালি তার প্রচণ্ড একটা লাইক টর্চার টাইপে চলতে থাকে, কারণ তার মেকআপ আর্টিস্ট চলে আসতে থাকে, ফটোশ্যুটের একটা ব্যাপার থাকে, সব মিলিয়ে একটা খিচিমিচি তৈরি হয়ে যায়। স্টিল এটাই হয়তো বেঙ্গলি ওয়েডিংয়ের আনন্দ, বাট এটা যদি একটু অ্যারেঞ্জ করা যায় বা একটু রিচুয়ালসগুলোকে কম করে এটাকে ফেস্টিভ মুডে বেশি রাখা যায়, তাহলে আমার মনে হয় বেশি ভালো। মানে আমার কাছে ওয়েডিং মানে একটা ফেস্টিভ্যাল, সো রিচুয়ালসের থেকে বেশি আমি একটু ফটোশ্যুট, একটুখানি বেশি সবাইকে নিয়ে আনন্দটাকে বেশি প্রেফার করি। তো যাই হোক, সবার মেন্টালিটি সমান না, বাট সবাইকে রেসপেক্ট দিয়ে বলছি, একটু ব্রাইডদের কথা ভেবো সবাই। খুব খুব হেক্টিক যায়, আমি বুঝতে পারি, মানে আমরা যেহেতু প্রচুর শ্যুটে থাকি তো এটা আমরা খুব ভালো ফিল করি, এবং এর জন্য অনেক সময় ফটোশ্যুটে অনেক প্রবলেম হয়। তো যাই হোক, ঠিক আছে, চলো, অ্যাক্টিভিটিও দরকার, ইভেন্টও দরকার, সব মিলিয়েই চলছিল আমাদের আর কি। আমাদের খুব একটা প্রবলেম হয়নি কিছু, এনিওয়েজ। আর যাই হোক, আমি একটু আনন্দ করতে বেশি প্রেফার করি, তো রিচুয়ালসের থেকে আমার কাছে ওগুলো একটু বেশি মানে ইম্পর্টেন্ট। অ্যান্ড সবাই মিলে খাওয়া দাওয়া করতে তারপরে বসলাম হলদি শ্যুট হয়ে, ও মেকআপ আর্টিস্টের কাছে সাজতে বসলো, কারণ তিনি চলে এসেছেন। মানে ভাবো, মানে মেয়েটার যে সিচুয়েশানটা ভাবো। অ্যান্ড এখানে সবাই আমাদের বাড়ি খেতে বসেছে, অলমোস্ট 8-10 জনের খাওয়া আগে হয়ে গেছে, তো বাড়ির কজনই ছিলাম বেসিক্যালি। তো এখন আমরা আবার বাড়ি ফিরছি, অ্যান্ড বাড়ি ফিরছি বলতে আমি একটু গিয়ে এখন পার্লারে যাব। সুদীপ তাকে মেকআপ আর্টিস্টের ওখানে একটু ড্রপ করে ওকে একটু বুঝিয়ে দিয়ে আমি আবার বাড়ি ব্যাক করে আসবো। দেন আমার কিছু স্কিন কেয়ারের ব্যাপার আছে, মেকআপটাকে রিমুভ করব, এইসব বলতে বলতেই মায়ের সাথে যাচ্ছিলাম, আর হু হু করে হাওয়া দিচ্ছিল। আর মা আমাকে বলছো দেখবি তো ঠান্ডা লাগবেই, বাট স্টিল আমি এই 2 দিন আনন্দ করব, তারপর আমি ওষুধ খাবো, তো জ্বর আসুক সর্দি লাগুক যা খুশি হোক। যাই হোক, চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে।